শাহবাগ থানায় আওয়ামী লীগের যাকে সভাপতি দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে, এক হুজুর বলতেছেন সে নাকি দেহ ব্যবসা করতো, উনিও আওয়ামী লীগের লিডার। তো যাই হোক, ওনার বক্তব্য শুনলাম। আমার ছোট্ট একটি প্রশ্ন, উনি আর একটা কথা বলেছেন, একজন লোক সম্পর্কে বলেছেন 10 টাকা দিয়ে আমার কাছ থেকে লোকজন এসে ধরাধরি করে একটা রসিদ নিয়ে যায়, সে আবার এখন ইলেকশনে দাঁড়াতে চায়, বহু কিছু বললেন। ওই হুজুরির কথা শুনলাম। তো ওই লেবাসধারী হুজুরের কাছে আমার প্রশ্ন, উনি নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো বড় নেতা টেতা হতে পারেন ওখানকার শাহবাগের। যারা দেহ ব্যবসা করে তারা কি মানুষ না? দেহ ব্যবসা কখনোই কোনো মহিলা নিজের থেকে নিজে করে না। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে তৈরি হয়েছে দেহ ব্যবসা। আজ থেকে বিগত যদি হাজার হাজার বছর পূর্বে আমরা ফিরে যাই, সেখানে আপনারা দেখবেন নবাবদের জন্য ছিল হেরেমখানা। নবাবের স্ত্রী থাকতেন এক জায়গায়, আর নবাবের যখন মন খারাপ হতো তখন তিনি হেরেম শরীফে যেতেন, যেখানে তার বিভিন্ন ধরনের রক্ষিতারা ছিল, তারা তাকে নাচ গান গেয়ে তার মনোরঞ্জন করত। এটা আবহমান কাল ধরে বয়ে আসছে। আর এই যে আবহমান কাল ধরে যে বয়ে আসছে, এই যে গহরজান নামে যে এক মহিলা, আপনারা শুনেছেন তার প্রতি রাতের গান গাওয়ার ভিজিট কত টাকা। তো এই গহরজানের কথাও আমরা দেখেছি। এশিয়া উপমহাদেশের বিখ্যাত নায়িকা নার্গিসের আম্মাও বাইজি ছিল। তিনি নাচ গান করতেন, পুরুষের মনোরঞ্জন করতেন। এটা একটা সংস্কৃতি। অতএব যারা দেহদান করে, আপনি যে কথা বললেন হুজুর, আওয়ামী লীগের হুজুর, তো দেহদান কেউ কোনোদিন কোনো নারী করতে চায় না। নারীকে দেহদানে বাধ্য করা হয়, কারণ আবহমান কাল ধরেই এটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আমরা মুখে যতই বলি না কেন যে আমরা নারী পুরুষ সমান, এটা একটা পিওর মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। কারণ নারীদের উপরে পুরুষদের যে পুরুষতান্ত্রিক মনোভাব এবং তাদেরকে বিভিন্নভাবে প্রেমের ছলাকলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে পথে নামানো, তাদেরকে বিক্রি করে দেয়া, নারীরা হচ্ছে ব্যবসার বড় হাতিয়ার। কত নারী আমাদের দেশে পাচার হয়ে যায়, সেই পাচারের কথাটা তো হুজুর বললেন না, কেন নারীরা পাচার হয়ে যাচ্ছে। উনি কি বললেন? ওই নারী দেহ ব্যবসা করে, অতএব ওনার কাছে প্রমাণ আছে, তাকে সভাপতি পদে দাঁড় করানো যাবে না। আমি এর ঘোর বিরোধী। দেহ ব্যবসা কোনো মহিলা নিজের থেকে নিজে করে না, তাকে দেহ ব্যবসায়ী বানানো হয়। সমাজ তাকে দেহ ব্যবসায়ী বানিয়েছে, সে নিজের থেকে নিজে দেহ ব্যবসায় আসেনি। এরকম অনেক 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 হাজার হাজার কোটি কোটি মহিলা আজ বিভিন্ন পরিস্থিতির শিকার। আর মহিলা হওয়ার কারণে তাদের নিজের জীবনের নিরাপত্তা অনেক কম। তাই আমি কথা বলতে চাই, আপনারা কখনো কাউকে পতিতা বলবেন না, কখনো কাউকে দেহ ব্যবসায়ী বলবেন না। কারণ তারা যে বিজনেসটা করে এটা 100% সহি। দেহের বিনিময়ে তারা টাকা নেয়। আর যিনি অবৈধ পথে ঘুষ খেয়ে কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা উপার্জন করেন, আমি মনে করি পতিতার থেকে, আপনারা যদি পতিতাকে ছোটো করে দেখেন, দেহ ব্যবসায়ীকে ছোটো করে দেখেন, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন, যার কোনো সংখ্যা নির্ধারণ করা আমার পক্ষে সম্ভব নয়, তারা হচ্ছে বড় ধরনের করাপ্টেড বলে আমি মনে করি। অতএব কখনোই কন্যা যায় জননী নারীকে নিয়ে অশোভন উক্তি করবেন না। আপনি আওয়ামী লীগের হুজুর, শাহবাগ থানা নিশ্চয়ই কোনো বড় কিছু। আপনার বক্তব্য সুস্পষ্ট মানবতার বিরুদ্ধে চলে গেছে। দেহ ব্যবসায়ী কখনো নিজের থেকে নিজে কোনো মহিলা হয় না, দেহ ব্যবসায়ী তাকে বানানো হয়। তাই আজ আমি কথাটাই বলে যেতে চাই, নারীকে নিয়ে কখনো কেউ অসম্মানজনক বক্তব্য দিবেন না।
কারণ নারী কখনোই অসম্মানজনক না। নারী হচ্ছে মায়ের জাতি, তার সম্মান রক্ষা করে কথা বলবেন, এটাই আমি আশা করি। ওই হুজুর যে বলেছেন যে দেহ ব্যবসা করে সেই নারীর কাছে রাতের অন্ধকারে আপনিও যান। দিনের বেলায় আপনার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, রাতের অন্ধকারে তখন আর আপনি হাজির থাকেন না। অতএব আপনি যে বক্তব্য দিচ্ছেন এটা হচ্ছে দিনের বক্তব্য। আপনার দিনের চেহারা কেমন আর রাতের চেহারা কেমন দয়া করে মিলিয়ে দেখবেন। থ্যাংকস এ লট ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। থ্যাংকস এ লট।